হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। যারা তোমরা পড়াশোনা করেছো, আশা করি ভালো করেই মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিয়েছো জীবন বিজ্ঞানে। তো জীবন বিজ্ঞানের তো ছুটি তোমাদের দেওয়া হয়নি, তাই তোমরা সেই জীবন এক রাতে কি পড়বে, কি পড়লে ভালো নাম্বার পাবে, আমি তার একটা মোটামুটি সাজেশন দিচ্ছি। তোমরা এই যে আমি 60টি কোশ্চেন বলবো, এই 60টি কোশ্চেন তোমরা যদি পড়ো ভালো করে, আশা করি তোমরা অ্যাবভ 80% পেয়ে যাবে। এবং ভালো ভালো নাম্বার পেতে গেলে গোটা বইটাই পড়তে হবে, কিন্তু তোমরা এই আমার এই 60 কোশ্চেন যে আছে, এই 60 কোশ্চেন আগে ভালো করে ফলো করো। এর মধ্য থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমি কোশ্চেনগুলো একটু বলছি, তোমরা শুনে এগুলো লিখে নাও। ফার্স্ট তোমাদের বলছি শিশ্মনাষ্টি চলন কি এবং প্রকরণ চলন কি। শিশ্মনাষ্টি চলন কি, প্রকরণ চলন কি। তারপর ন্যাস্টিক চলনের ভাগ ও উদাহরণ। ট্রপিক ও ন্যাস্টিক চলনের দুটি করে পার্থক্য। পুরো নাম পড়বে তোমরা IANA-2,4-D, এই তিনটি পুরো নাম। অক্সিন, জিব্রালিন, সাইটোকাইনিনের কাজ পড়বে। বোল্টিং কি, অগ্রস্ত প্রকটকতা কি, আর পার্থেনোকার্পি কাকে বলে। বোঝা গেছে? তাহলে এগুলো হলো ফার্স্ট 5টা কোশ্চেন বললাম। এবার হচ্ছে আপদকালীন হরমোন কি, প্রভুগ্রন্থি কাকে বলে, লোকাল হরমোন ও ট্রপিক হরমোনের মধ্যে পার্থক্য কি, ডায়াবেটিস মেলিটাস ও ইনসিপিডাস বলতে কি বোঝো, আর নিউরনের চিত্র, খুব ইম্পর্টেন্ট নিউরনের চিত্র। সাইনাপস কি, ম্যানিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ। প্রতিবত্ত পথের চিত্র খুব ইম্পর্টেন্ট, এবার তোমাদের এই প্রতিবত্ত পথের চিত্রটি ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়ার কারণ কি এবং এদের ছবি এবং এদের কিভাবে কারেকশন করা হয় সেটা পড়বে। ডিএনএ আরএনএ পার্থক্য, পুরো নাম এবং তাতে নাইট্রোজেন যে বেসগুলো আছে সেই নামগুলো মনে রাখবে। G2 দশা কি, G0 দশা কি এবং কোষচক্রের কোন দশায় কি হয়। বেশি করে ইম্পর্টেন্ট হচ্ছে সিনথেসিস দশা, এস দশা। উদ্ভিদ ও প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য পড়বে। আর ক্রসিং ওভার কি পড়বে। মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য পড়বে। কোষ বিভাজনে মাইটোসিসের যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে সেই চিত্রগুলো একটু দেখবে ভালো করে। আচ্ছা, আর যৌন ও অযৌন জননের সুবিধা ও অসুবিধা, ক্রোমোজোমের গঠন ও চিত্র, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রোমোজোমের গঠন, আদর্শ ক্রোমোজোমের গঠন। আর ফার্নের যৌনক্রম ও গুরুত্ব, এটা তো 99% ইম্পর্টেন্ট এবারের। স্বপরাগযোগ, ইতর পরাগযোগের পার্থক্য, সপুষ্পক উদ্ভিদের নিষেকের চিত্র, যে দ্বিনিষেকের যে চিত্রটি আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া দ্বিনিষেক কি এবং তার গুরুত্ব। বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি সম্পর্ক, বৃদ্ধির দশাগুলির নাম লেখো, আর বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়। এছাড়া মেন্ডেল মটর গাছ নির্বাচন কেন করেছিলেন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা, চেকার বোর্ড কি, মেন্ডেলের প্রকটতার সূত্রটি লিখো। অসম্পূর্ণ প্রকটতা কি ভালো করে পড়বে। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার কি ভূমিকা, থ্যালাসেমিয়ার কারণ, হিমোফিলিয়ার কারণ। এছাড়া প্রোটোনিপিয়া ও ডিউটেরোনিপিয়া বলতে কি বোঝো। মা বাবা উভয়ই যদি স্বাভাবিক হয় তাদের ছেলে বর্ণান্ধ কিভাবে সম্ভব, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই ধরনের একটা চেকার বোর্ড তোমাদের পড়বে। ব্যবহার অপব্যবহারের আইন বলতে কি বোঝো। লামার্কের মতবাদের সাপেক্ষে একটা উদাহরণ মুখস্থ করবে। এছাড়া জীবন সংগ্রাম ও প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝা যায়। সমসমস্ত অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ কি। অভিব্যক্তি সম্পর্কে হৃৎপিণ্ড ও ভ্রূণ তত্ত্বগত প্রমাণ, এই দুটি ভালো করে পড়বে। এছাড়া পড়বে তোমরা হচ্ছে শরীরের এই শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি, এটা ভালো করে পড়বে। আর মৌমাছির যে চলন দুটো আছে, সেই চলন দুটো যে ড্যান্স দুটো আছে, রাউন্ড ড্যান্স, এইগুলো একটু ভালো করে দেখবে। মৌমাছিটা এবারে খুব ইম্পর্টেন্ট। সুন্দরী গাছের অভিযোজন পড়বে। আর নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন বলতে কি বোঝো পড়বে। এবং অ্যাসিড বৃষ্টির কারণ, এর ফলে উদ্ভিদের, প্রাণীর ও মৃত্তিকার কি ধরনের ক্ষতি হচ্ছে সেটা পড়বে। বিওডি ও সিওডি কি, তার পুরো নাম পড়বে। হটস্পট কি, হটস্পটের শর্ত পড়বে। জৈব বৈচিত্র্য বর্তমানে হ্রাসের কারণ কি পড়বে। ইনসিটু এক্সিটু কি এবং এর গুরুত্ব পড়বে। আর বাঘ ও গন্ডারে সংরক্ষণ কিভাবে করা হবে এবং হ্রাসের কারণ পড়বে।
এই 60টি কোশ্চেনের মধ্যে 60টি কোশ্চেন তোমরা ভালো করে আগে পড়ে নাও, পড়ে তোমরা যাও, এখান থেকে তোমাদের বেশিরভাগ কোশ্চেনই আশা করি পড়বে। তোমরা যে আগের দিন রাত্রে এই কোশ্চেনগুলো আগে রেডি করবে, করে তারপর একটু শর্ট কোশ্চেনগুলো দেখে ভালো করে যাও, তোমাদের ভালো নাম্বার উঠবে। আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দেবে এবং দিয়ে আমাকে জানিও পরে। ওকে, থ্যাংক ইউ।